ভাইয়া গত 4-5 মাস আগে একদিন হঠাৎ আনিলা খুব অসুস্থ হয়ে পড়ে। ওর মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল। ওই অবস্থায় ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেই জানা যায় যে ওর ক্যান্সার হয়েছে। আনিলা আসলে এমন একটা স্টেজে আছে যে ও বাঁচবে কিনা আমরা কেউ জানি না। জানেন, ওর জীবনে না কখনো প্রেম ভালোবাসা আসেনি। একদিন হঠাৎ আমাকে ফোনে খুব এক্সাইটেড হয়ে বলল যে ও প্রেম করতে চায়। তখনই আমি আপনার কথা জানতে পারি। তারপর ও ডিসাইড করলো যে ও 7 দিনের প্রেম করবে, যাতে এর মধ্যে ও একটা সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে পারে, যাতে ও বেঁচে না থাকলেও ওর প্রেম না করার জন্য কোনো আফসোস না থাকে। এর জন্যই হয়তো আপনাকে সবকিছু খুলে বলতে পারেনি, যাতে আপনি কষ্ট না পান। তুমি? আমি ইব্রাহিম। আনিলার সাথে একটা কথা বলবো। আনিলার সাথে তো কথা বলা যাবে না আঙ্কেল, ইম্পর্টেন্ট একটু। আপনি কিন্তু আমার নামটা বলেন না। আমি বুঝতে পারছি, কিন্তু আনিলার সাথে কথা বলা যাবে না আঙ্কেল, অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ একটু। আমি জাস্ট, ও যদি না কথা বলতে চাই আমি চলে যাবো, সমস্যা নেই। একটা বার একটু বলে দেখেন না প্লিজ। বললাম তো এখন কথা বলা যাবে না, আমি পরে যোগাযোগ করবো। একটা বার। ইব্রাহিম, ওখানে দাঁড়াও। ইফাকে কল করছিল না? সব জেনে গেছো। কেন ফোন করছো ওকে? একটা দিন আমার ফোন অফ পাইছো, ওয়েট করতা? আমি তোমাকে নিজে কল করতাম। দেখো, আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম। আই ওয়ান্ট টু ক্রিয়েট গুড মেমোরিজ। কেন নষ্ট করলা? আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো, আমি তো নিজে জানাইতাম নাকি? জানাইতাম না? আমি জানাই নাই, তার মানে আমি জানাতে চাই নাই। তোমার কেন ঘাটাঘাটি করে সবকিছু জেনে সব নষ্ট করতে হলো? সব নষ্ট হয়ে গেছে। এখন আর এগুলা কিছু ঠিক হবে না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। আনিলা প্লিজ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি আর এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি ওকে যাইতে বলবা? Go away, I don't want to talk to you. বাবা, যেতে বলো ওকে এখান থেকে। কিরে, ফোনটা ধর। এরকম করলে হবে? ইব্রাহিমের তো কোনো আনিলা, আমি জানি সম্পর্কটাকে তুমি যেভাবে দেখতে চেয়েছিলে এটা ওই জায়গায় নাই। দোষটা তো আমার না, তাই না? আমি তো এগুলো করিনি, তাই না? তুমি আমাকে বলেছিলে 7 দিনের প্রেমের কথা। আমি তো তোমাকে 7 দিনের জন্য পাইনি আনিলা। আমার ভাগের প্রেম এখন 1 দিন বাকি। এই একটা দিন আমাকে দাও। আমি কখন চেহারা দেখাবো না তোমাকে, আমি কখন ফোন দেবো না তোমাকে। কাল দেখা হচ্ছে। ভাবলাম তো তাকাইছো কেন? আমার হৃদয় যে এখনো কম্পন হচ্ছে, এটা তো অনেক বেশি। ফ্লার্ট করতেছো? বিয়ের দিন এরকম হচ্ছে কেন? তুমি জানো না? জানি। এই জায়গায় আমার জন্য যত অনুভূতি আছে সব সত্যি, একদম মিথ্যা না। জানি আমাকে ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে,
সব জানো? আফসোস এখানে সব জানি। আনিলা, আমি না আসলে ফেসে গেছি। বুঝিনি এভাবে ফাঁসবো। আমি ভাবছি হুট করে একটা মেয়ে এসে 7 দিনের প্রেমের কথা বললো। বিষয়টা অদ্ভুত, বিষয়টা মজার। বড়জোর কি হবে? একজন নতুন মানুষের সাথে পরিচয় হবে, 7 দিন খুব ঘুরবো, গল্প করবো, আড্ডা দিব। 7 দিন পর সব শেষ হয়ে যাবে। এখন বুঝতে পারছি বিষয়টা মজার না। আমি 7 দিনে ফেসে গেছি। আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলে সত্যি। আমি তোমার কাছে আসলে থাকতে চাই না, থাকতে পারবো না। দেখো প্লিজ এমন করো না, প্লিজ। পাগলামি করবো না। পাগলামি করছি না, আমি কখনো তোমাকে ফিল করাবো না। আমি সব জেনে গেছি। কখনো এমন কোনো কথা বলবো না যেটা তোমার ফিল হবে তুমি সিক। চুপ থাকবো, তোর সাথে থাকবো, ফ্রেন্ড হয়ে থাকি, অ্যাটলিস্ট থাকি, আলাদা না হয়। প্লিজ প্লিজ প্লিজ। আমি বোকা? তুমি কি সত্যি সত্যি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? ধ্যাৎ, আমি তোমাকে টেস্ট করতেছিলাম। পাস করছো, ঠিক আছে? মানে মানে কি? মানে দেখো, যে ক্রাইসিস চলতেছে, একটা সুস্থ মানুষের সাথে কেউ থাকতে চায় না। আর সেই জায়গায় তুমি, আমি অসুস্থ জেনেও তুমি আমার সাথে থাকছো, থাকতে চাও। আমি কি আমি ক্রেজি যে আমি তোমাকে ছেড়ে দিব? আই নট লিভিং ইউ। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমাকেও আমাকে ছাড়তে দিব না, ঠিক আছে? আসলে এখন বলো আমার জন্য কি আনছো? কি আমি আমি খুব পাজল হয়েছিলাম তোমায়। কিপটাক থাকার। যাই হোক, আমি তোমার জন্য আনছি। কি? চোখ বন্ধ করো। হুম? চোখ বন্ধ করো। এভাবে হবে না, তুমি দেখতেছো। দাও, চোখ খুলবা না। ইব্রাহিম সাহেব, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। চোখ খুলবো আনিলা? Ah